গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ মি স্বর্ণা। সো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আর আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছো আজকে আমি কি ভিডিও করতেছি। আজকে আমার ভিডিওটা হচ্ছে, আমার ব্লগটা হচ্ছে যে রুম ট্যুর ব্লগ। আজকে আমার বাসায় একটা নতুন ফার্নিচার আসতেছে। আমার দীর্ঘ 1 মাস অপেক্ষার পোহর কেটে আমার ফার্নিচারটা আমার রুমে আসবে। এই জন্য আমি একটু রুমটা খালি করতেছি, ফাঁকা করতেছি, যেহেতু আমার রুমে স্পেস কম, ছোট, অনেক বেশি বড় না বা অনেক ছোট না। এই জন্য রুমের আলনা আর আমার জুতার একটা বাইরে সরাচ্ছি, যেহেতু এগুলো সব আমার রুমে ধরবে না, এই জন্য আমি একাই কষ্ট করে সব সরাচ্ছি। এইদিকে আমার বোন বলতেছিল যে ভিডিও করা লাগবে, এই জন্য নাকি আমি একা করতেছি। ভিডিও না করলে আমি এটা একাই নিতে পারতাম, আমার গায়ে এতটুকু শক্তি ছিল। এখন আমি একটু রাগ করছি ওর কথা শুনে, আপনি আমার ফেস দেখলেই বুঝতে পারবেন আপনারা। সো যাই হোক, আমি আর আমার মা মিলে এখন আলনাটা সরাইয়া আমার বোনের রুমে পার করে দিচ্ছি। এরপরে আমি আমার খালি রুমটা এখন দেখাচ্ছি, মানে আলনাটা সরানোর পর কেমন লাগতেছে আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে এখন ভালোই লাগতেছিল, একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল। তারপরও ফাঁকা ফাঁকা লাগলে আমার ফার্নিচার বেশি করে ঢুকাইতে হবে, যাই হোক না কেন। বাট আমার হাজবেন্ডের রুম একটু ফাঁকা ফাঁকা, মানে স্পেস থাকে, এইরকম রুম ওর খুব পছন্দ। বাট আমার রুমে আমি চাই সবসময় যেন ফার্নিচার ভরা থাকবে, আমার ঘর আমার মতন করে সাজানো থাকবে। আর আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আমার হাজবেন্ড আমার কোনো শখ অপূর্ণ রাখিনি। আমার হাজবেন্ড আমি যখন যেটা বলছি তার সাধ্য মতন আমার সব পূরণ করছে। আর এইদিকে আমার এক্সাইটেড দেখুন গাইস, আমার ঘরটা এখনই সুন্দর লাগতেছে। উফ, এখন ভালো লাগতেছে যে ফাঁকা ফাঁকা লাগতেছে, কিন্তু একটু পরেই আমার ঘরে এখন আমার নতুন একটা ফার্নিচার আসবে। সেটা হচ্ছে আমার ওভারড্রয়ার। আমার ওভারড্রয়ার কেনা হয়েছিল না, আমি বোকামো করে আলনা বানাইছিলাম। 20,000 টাকা দিয়ে একটা আলনা বানাইছি, এরপর আমি ওয়ার্ডরোব বানাই নিছি। এরপরে আমার হাজবেন্ড বাসায় আসছে ফলমূল নিয়ে কিছু, তো অর্ধেক ফলমূল আমার কাছে রাখছে, অর্ধেক আমার শাশুড়িকে, মানে 3 ভাগ করে 3 জায়গায় দিছি, আমার বোনকে দিছি। এরপরে দেখতেছি আমার ফার্নিচারও চলে আসছে। সো আমি দূর থেকে ভিডিও করছি, ওইখানে যাইনি, অনেক লোক ছিল এজন্য আমি যাইনি। এজন্য আমার রুমের সামনে থেকে আমি ভিডিও করছি। এই যে আমার বাসা, আর আমি এদিকে ভিডিও নিচ্ছি যে দেখুন তারা কত কষ্ট করে ফার্নিচার গুলো নিয়ে আসতেছে এক এক করে। আর এগুলো হচ্ছে আমার ফার্নিচারের, মানে আমার ওভার ড্রয়ারের ড্রয়ার। এখন তারা ড্রয়ার গুলো এক এক করে সবগুলোই নিয়ে আসছে। এরপর আমার বড় যে পার্টটা, মানে বড় যে সাইডটা, ওইটা নিয়ে আসতে আসতে সবাই মিলে। আর এই যে আমার ফার্নিচারের মানে ওয়ার্ডরোবের ডিজাইনটা দেখুন, খুবই সুন্দর। আমি এটা একটা টিকটকে আপুর ঘরে দেখছিলাম, ওই ওয়ার্ডরোবটা আমার অনেক পছন্দ হয়েছে। তখন আমি আমার হাজবেন্ডকে দেখাই, এটা আমার ভালো লাগছে। ও বলছে না এটা বানাবে না, অন্যগুলো দেখাও সিম্পলের ভিতরে। বাট সিম্পলের ভিতরে দিছি, ওগুলো ভালো লাগে না। তারপরে আমার পছন্দ মতনই এই ওভারড্রয়ারের ডিজাইনটা করা হয়, আর আমি খুবই হ্যাপি ভাই। এই ডিজাইনটা আমার অনেকই পছন্দ হয়েছে। এই যে এখন আমাদের বড় পার্ট যেটা, ওটা নিয়ে আসছে সবাই মিলে। এখন আমার রুমে এই ওয়ার্ডরোবটা সেট করে দেবে তারা, আর আমি তো খুবই এক্সাইটেড। পাশ থেকে একটু একটু করে চোরের মতন ভিডিও করতেছিলাম, কারণ আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে না, এলাও করে না। আগে সাপোর্ট করতে, এখন করে না কেন জানি। যাই হোক, এখন আমার ওভারড্রয়ারটা সেট করে দিচ্ছে তারা, আমার তো খুব ভালো লাগতেছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ওভারড্রয়ারের ডিজাইনটা আসলে কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এটা আমি একটা আপুর মানে ভিডিও দেখে আমি এই ডিজাইনটা সিলেক্ট করছি। ডিজাইনটা খুবই সুন্দর, কিন্তু অসাধারণ। আপনাদেরকে ফ্রি দেখাই দিলাম। এখন আপনারাও চাইলে আপনাদের মনের মতন করে এই ডিজাইনটা বানাতে পারেন, বা আপনাদের খুশি যেরকম ইচ্ছাই বানান না কেন। আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমার ফুল রুমটা আসলে ওভারড্রয়ার লাগানোর পরে, মানে সেট করার পর কেমন লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।